একটা রুট ছেলে আর একটা শান্তশিষ্ট মেয়ে আমি দুজনকে ডেটে পাঠিয়েছিলাম এন্ড দিন শেষে এটা দেখবো যে এরা একে অপরকে পছন্দ করে কিনা, বাট তার মাঝখানে থাকবে কিছু ছোট্ট ছোট্ট ডেয়ার। ওর সাথে ডান্সের রিলস বানাতে হবে। ডেটের শেষে এরা একে অপরকে স্কোর দেবে এন্ড এদের স্কোর যদি মিলে যায় তাহলে এদের দুজনকে নিয়ে যাওয়া হবে একটা সেকেন্ড স্পেশাল ডেটে। তো ওয়েলকাম টু ফার্স্ট এপিসোড অফ ইয়োর ডেট। হ্যালো এভরিওয়ান, আমার নাম জিৎ পান্ডা, আমার বয়স হচ্ছে 21 বছর। আমি এসেছি হচ্ছে সুন্দরবন থেকে। আর আমি হচ্ছে নার্সিং স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার কমপ্লিট করলাম, জাস্ট কমপ্লিট করলাম। হ্যালো এভরিওয়ান, আমার নাম লাবণী গায়েন, আমি বিএ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আমার বয়স 18+। আমার বাড়ি সোনারপুরে, আমি সোনারপুরেতেই থাকি। তো এক্সপেকটেশন বলতে আমার কিছু নেই, আমার মেয়ে হলেই চলবে আর ভালোবাসলে চলবে। ভালো যদি আমাকে ভালোবাসে চলে যাবে, আমার দেখতে সুন্দর শো লাগে না। এক্সপেকটেশন তেমন কিছু নেই, আমার থেকে একটু লম্বা হবে, একটু টক্সিকটা একটু কম হবে আর একটু কেয়ারিং হবে, আমাকে খুব কেয়ার করবে। এটা লাবণী অ্যান্ড জিৎ দুজনই বলেছে কোনো এক্সপেকটেশন নেই, বাট নেই বলেও লাবণীর 3টে এক্সপেকটেশন আছে। আর জিৎ ভাই ছেলেরা মানে এরকমই হয়, মেয়ে হলেই চলবে। তো চলো দেখা যাক এদের এক্সপেকটেশন ম্যাচ হয় নাকি, বাট তার আগে দেওয়া হবে লাবণীকে একটা ছোট্ট ডেয়ার। ওর সাথে ডান্সের রিলস বানাতে হবে। তো আমার দেখতে তো আমি পুরোটা চেষ্টা করব। এবার ওকে তো আমি চিনি না, জানি না, আগে দেখা হোক তারপরে চেষ্টা করব। একটা ছোট্ট ডেয়ার দেওয়ার পরে লাবণীকে খুঁজতে পাঠানো হয় নিজের ডেটকে, বাট এত বড় জায়গায় খুঁজে পাওয়াটা নেক্সট টু ইম্পসিবল ছিল। বাট অ্যাট লাস্ট লাবণী নিজের ডেটকে খুঁজে পেয়ে যায়। হ্যালো, নাম লাবণী গায়েন। জিৎ পান্ডা। পান্ডা পান্ডা টাইটেল পান্ডা। জিৎ পান্ডা। তো পান্ডা কেন বললে? পান্ডাই তো টাইটেল। ও তাহলে টাইটেল বলে লোকে জিজ্ঞাসা করলে? ফুল নাম বলতে নেই, স্যার নাম। স্যার নাম বলতে হয় আগে না না আগে নেম আমি বলতে হয় জিৎ পান্ডা তারপর? বলেছি। ভাই রে ভাই, ফার্স্ট টাইম ডেটে এসে এরা ঝগড়া শুরু করে দিয়েছে। জানি না আগে কি হবে, সারাদিন এরা কি করবে ভাই বুঝতে পারছি না আমি। ভালো লাগছে নাকি? হালকা রাখছে আমাদের। এটা কি তোমার ফার্স্ট ডেট? ফার্স্ট ডেট একদম। মনে হচ্ছে না দেখে। না না, ফার্স্ট ডেট। কোনদিন ডেটে যায়নি এখন, দেখে মনে হচ্ছে ফার্স্ট ডেট, সেকেন্ড ডেট। যাই না। আচ্ছা তুই বলে হোক। হ্যাঁ হ্যাঁ, তুমি বললে সম্পর্কটা দূরে চলে যাচ্ছে, কাছে আনতে হবে সম্পর্ক। আচ্ছা তুমি হ্যাঁ, তো কী করা এখন? আমি আর্টস নিয়ে কলেজে বিএ ফার্স্ট সেমিস্টার। আচ্ছা, পড়াশোনা কেমন চলছে? মোটামুটি তোমার অতটাও ইন্টারেস্ট নেই আমার পড়াশোনার বিষয়। তোর এটা ফার্স্ট ডেট না সেকেন্ড? ফার্স্ট। এক্সপেকটেশন কেমন ছিল? ছিল, কিন্তু এখন তেমন বুঝতে পারছি না। মনে হচ্ছে ফেল হয়ে গেল। ঠিক আছে, তোমার এক্সপেকটেশন কেমন ছিল? আমার মেয়ে হলে চলে যাবে, ভালোবাসলে চলে যাবে, অত আমার লাগে না। গুড, ভালো। আদৌ এটা মনে না অন্য কিছু? মনে, মুখে এক মনে। হাত ধরে। আচ্ছা ফিল মন থেকে বলছে এটা। ভালো। তুমি এখন কি করছো? আমি নার্সিং স্টুডেন্ট, জিএনএম। কোথায়? সেকেন্ড ইয়ার কমপ্লিট করলাম, থার্ড ইয়ার উঠবে। কোথায়? এখানে? এই তো মুর্শিদাবাদ, বহরমপুর। ও তোর জন্য একটা ছোট গিফট আছে, গিফট? গ্রহণ করো। এটা আর কি দরকার ছিল? আরে ঠিক আছে, ফার্স্ট ডেট। ফার্স্ট ডেট First প্রথম দিচ্ছ কোনো মেয়েকে না আগেও দিয়েছো? আগে দিয়েছো স্বীকার করো। ফার্স্ট ভালো। তো ফার্স্ট দেখা অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন দুটোই কমপ্লিট হয়ে গেছে। এবার দেখতে হবে এদের একে অপরের সাথে কথা বলে কেমন লাগলো। তো ফার্স্ট টাইম কথা বলে কেমন লাগলো? লাগলে বলতে গেলে ভালোই লেগেছে, আর ঠিকই আছে প্রথম টাইম। ফার্স্ট টাইম কথা বলে খুব ভালোই লাগলো। ফার্স্ট অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম আমরা দুজনে। এক্সপেকটেশন ম্যাচ হয়েছে নাকি? এক্সপেকটেশন তো তেমন ছিল, আমি বললাম যেমন কোনো ছিল না, আমার যেমন হয়ে যাবে, ভালোবাসলে হয়ে যাবে। তো দেখি এখন ওর সাথে শুরু করলাম, কনভারসেশন করি তার সাথে, দেখা যাক। আমার তো ঠিক আছে, আমার চলে যাবে। ভালো, আমার যেমন এক্সপেকটেশন ছিল অনেকটা সেরকমই। এখনও তো অনেকটা দিন বাকি আছে, সবে তো শুরু হলো। তবে দেখা যাক এখনও বাকি দিনটা কেমন কাটে, এটি ঠিক আছে। তো দুজনেরই সেম অ্যান্সার যে ফার্স্ট টাইম কথা বলে খুবই ভালো লেগেছে, কিন্তু এখনো অনেকটা সময় বাকি আছে নিজেদেরকে জানার জন্য। তো দেখা যাক কি হয়। তো তারপরেই শুরু হয় ফটো তোলার সেশন। ভাই দেখো, মেয়ে ইমপ্রেস হোক আর না হোক, ফটো তোমাকে তুলে দিতেই হবে, এটা কমন ব্যাপার। অ্যান্ড ফটো তুলতে তুলতে লাবণী নিজের ডিয়ার কমপ্লিট করা শুরু করে। একটা ছিল কথা, কি রিলস বানাও তুমি? রিলস জানি না, শিখে দিলে করতে পারি। শিখে দিতে হবে। চলো একটা ডান্সের রিলস বানাই। ডান্স পাই না তুমি? হ্যাঁ শিখিয়ে দেবো। ঠিক আছে, চলো ফোন দাও।
তো ডান্সের রিল বানানোর বিষয়টা জিৎ পুরো ক্যাজুয়ালি নিয়েছে অ্যান্ড ভাই পুরো গ্রিন ফরেস্টের মতো হ্যাঁ বলে দিয়েছে। পুরো 1 ঘন্টা ধরে রিল খোঁজার পরে একটা ডান্সের রিল পাওয়া যায় অ্যান্ড দেন শুরু হয় ডান্স শেখানোর পালা। এদিক প্রথমে তো তুমি এরকম এদিকে প্রথমে আবার একবার আর হাত দে পিছনে যা আবার একবার যা পিঠ 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 পিঠে যা পিঠে যা হাত দে হাত দে হাত দে পাড়ায় শুয়ে গেল তো। আর ভাই ডেটে এসে খিস্তি মেরে দিয়েছে, মানে এত সময় ধরে যা ইমপ্রেশন জমেছিল সব -999। তো দেন দুজনকে নিয়ে যাওয়া হয় একটা ক্যাফেতে অ্যান্ড এখানে আমাদের একটা ভুল হয়ে গেছিলো যে আমাদের ক্যামেরায় চার্জ শেষ হয়ে গেছিলো, যার জন্য আমরা বেশি কিছু রেকর্ড করতে পারিনি, আরও ডেয়ার যেগুলো ছিল সেগুলো আমরা দেখাতে পারিনি। এটার জন্য খুবই সরি, বাট নেক্সট ভিডিওতে আমরা সেগুলো ভালো করে দেখানোর চেষ্টা করব। অ্যান্ড এখন কন্টিনিউ করা যাক। অ্যান্ড ক্যাফেতে গিয়ে দুজন অর্ডার করেছিল ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। অল্প। আর দেবো না 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 ঠিক আছে ঠিক আরে আছে, একটু রাখ। থাক থাক একটু থাক। আরে একটু রাখ। একটু থাকো। ব্যাস ঝোল দেখান হুম আরে আপনার কেমন লাগছে খেতে? সত্যি ভাই ততটাও টেস্টি নয়। এটা এটা রিয়েলি বলছি। তো খাওয়া দাওয়া শেষ করার পরে এখন আমাদের ফাইনাল রেজাল্ট দেখার পালা, মানে একে অপরকে স্কোর দেবে। বাট তার আগে আমি একটা কথা বলতে চাই যে এটা আমাদের ফার্স্ট এপিসোড, মানে ফার্স্ট ভিডিও ছিল যেটা আমরা ঠিকঠাক করে শ্যুট করতে পারিনি। অ্যান্ড তাছাড়া আমাদের ক্যামেরার চার্জও শেষ হয়ে গেছিলো, যার জন্য আমরা কোনো ডেয়ারও নিতে পারিনি। সো আমি প্রমিস করছি নেক্সট ভিডিওটা আমি পারফেক্ট বানানোর চেষ্টা করবো, যেটা দেখে তোমরা আরো এনজয় করতে পারবে। তো চলো এখন এটা কন্টিনিউ করা যাক। ভালোই লেগেছে, সবকিছুই মানে খুব সুন্দর কেটেছে। প্রথম দিকটা একটু নার্ভাস ফিল হচ্ছিল, বাট সারাটা দিন কাটানোর পর মনে হচ্ছে ইটস গুড। লুকস ওয়াইজ 10 এর মধ্যে 8.3, 8.5, পার্সোনালিটি 8.2, পার্সোনালিটি 7.2, ড্রেসিং সেন্স 10 এর মধ্যে 9। ড্রেসিং ইজ 9.5। ড্রেসের দিকটা খুব সুন্দর লেগেছে, আসলে আমার এরকম আউটফিট ভালো লাগে। হাইকিং 10 এর মধ্যে 8.5। 8.9। আর গাইস ইয়োর ডেটের ফার্স্ট এপিসোডের স্কোরই ম্যাচ হয়ে গেছে। তোমরা যদি এদের দুজনকে সেকেন্ড স্পেশাল ডেটে দেখতে চাও তো কমেন্টে জানাও অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরাও যদি ইয়োর ডেটে যেতে চাও তো আমাকে ইনস্টাগ্রামে ফলো করে ডিএম করো। আমার ইনস্টা আইডি PKI_Gayen। থ্যাঙ্কস ফর ওয়াচিং।